আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের জন্য কিন্তু একটা ব্রেকিং নিউজ চলে এসেছে ভাইয়া। মোটামুটি গুড নিউজ বলতে পারো তোমরা। মোটামুটি এটাকে তোমাদের যে আকাঙ্ক্ষা ছিল এবং অপেক্ষা ছিল সেটার কিন্তু অবসান হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, তোমাদের জন্য ব্রেকিং নিউজ হচ্ছে গুচ্ছভুক্ত যেই 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে সাবজেক্ট চয়েস আজকে মোটামুটি 5টার দিকে পাবলিশ করা হয়েছে। অর্থাৎ 5টা থেকে তোমরা চাইলেই সাবজেক্ট চয়েস দিতে পারছো। অলরেডি 2 ঘন্টা পাস হয়ে গেছে। যেমন এখন 7টা বাজে, মোটামুটি 5টা থেকে সাবজেক্ট চয়েসটা আসলে চালু হয়ে গেছে। আমরা মোটামুটি প্রেডিকশন করেছি যে হয়তো ঈদের পরে দিতে পারে বা বন্ধের মধ্যে যে একাডেমিক কার্যক্রম ওইটা বন্ধ থাকতে পারে। সো কিন্তু এটার অপেক্ষার আসলে তারা কিন্তু অবসান ঘটিয়ে দিয়েছে। ঈদের আগে কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েসটা আসলে শুরু হয়ে গেছে এবং তোমাদের মোটামুটি কবে থেকে আসলে মানে সাবজেক্ট চয়েসের আসলে মেরিটটা পাবলিশ করতে পারে ওই বিষয়টাও তোমাদেরকে আজকে বুঝিয়ে দিব। তাই অবশ্যই তুমি ভিডিওতে একটা লাইক দিয়ে রাখো পরবর্তী যে কোনো আপডেটের জন্য। দেখো মোটামুটি যদি প্রথম থেকে কথা বলি, জিএসটি আপডেট চলে এসেছে 2025-এর যে আপডেট রয়েছে, অর্থাৎ 19টা বিশ্ববিদ্যালয়ের আপডেট চলে এসেছে ভাইয়া। 19টা বিশ্ববিদ্যালয় আপডেট চলে এসেছে। সাবজেক্ট চয়েস আসলে ডেটটা সেটা হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে, আজকে স্টার্ট হচ্ছে 29শে মে থেকে 5টা থেকে মোটামুটি শুরু হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, এখন মোটামুটি 7টা বাজে, 5টা থেকে শুরু হয়ে গেছে এবং ফিনিশ অর্থাৎ শেষ হবে 5ই জুন। অর্থাৎ 5 তারিখে শেষ হয়ে যাবে, তোমাদের রাত 11টা 59 মিনিটের আগেই শেষ হয়ে যাবে, অর্থাৎ 59 মিনিটে শেষ হয়ে যাবে। তোমরা এতটা অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। তোমরা এখন থেকে মোটামুটি সব কিছু গুছিয়ে ফেলো এবং সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া অবশ্যই মেনটেন করতে হবে, নয় কিন্তু তোমাকে পস্তাতে হবে। আর অবশ্যই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে দাও যাতে করে তোমাদের যে বন্ধু বান্ধব আছে এবং আত্মীয় স্বজন আছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সাবজেক্ট চয়েস দিতে চাচ্ছে তারা যাতে অবশ্যই পেয়ে যায়। গত বছরগুলোতে এমনও দেখা গেছে অনেকে কিন্তু টপ পজিশন করছে বা গুচ্ছতে চান্স পেয়েও কিন্তু সাবজেক্ট চয়েসের সময় তাদের খবর ছিল না বা তারা মনে করেছে যে পরে শুরু হবে। করতে করতে দেখা গেছে যে সাবজেক্ট চয়েসের আসলে ডেটই শেষ হয়ে গেছে, ওরা জানতেই পারে নাই। অর্থাৎ অনেক এমন আছে যে সোশ্যাল মিডিয়াতে আসলে নিউজগুলোর সাথে বা জিএসটি যে আপডেটগুলোর সাথে অ্যাড নেই। তাই তোমরা অবশ্যই তাদেরকে শেয়ার করা উচিত। এবং প্রতি ইউনিভার্সিটিতে 500 টাকা করে ভাইয়া ফার ইউনিভার্সিটিতে ধরা হয়েছে। অর্থাৎ আমরা যেটা আগে প্রেডিকশন করেছি যে মোটামুটি 500 টাকা করে তোমাদের প্রতিটা ইউনিভার্সিটিতে ধরা হবে গত বছরের মতোই। সো তুমি যদি এখানে 7-8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, 8টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে মোটামুটি 4000 টাকা লাগতেছে। সো তোমাকে অবশ্যই মানে একটা ইউনিভার্সিটিতে যেহেতু আবেদন করতে পারবা, তাই একটা ইউনিভার্সিটি যেমন তুমি আইইউতে আবেদন করলে তোমার মোটামুটি এ ইউনিট, ভি ইউনিট এবং সি ইউনিট, যারা মানে যে ইউনিটের আবেদনের সুযোগ থাকবে অবশ্যই সবগুলোতে করবা এবং সবগুলোতে করার ফ্যাসিলিটি পাচ্ছ তোমরা। সো 500 টাকা দিয়ে কিন্তু 3 ইউনিটে আবেদন করতে পারছো যে কোনো বিশ্ববিদ্যালয়ে। অবশ্যই যাদের পজিশন একটু পেছনে আছে, যেমন 3 থেকে 4 হাজার, তোমরা অবশ্যই প্রথম ইউনিভার্সিটিগুলো আসলে বাদ দিয়ে তোমরা ইউনিভার্সিটিগুলোতে আবেদন করবা। সো অবশ্যই ভালো সাবজেক্ট পেয়ে যাবে। আর তোমাকে অবশ্যই জানতে হবে যে টাকা অর্থাৎ 300 টাকা করে লাগছে চারুকলা এবং সঙ্গীত বিভাগ যেগুলো রয়েছে, গ্রাফিক ডিজাইন বলো। সো ওইসব কিন্তু ইউনিটে বা ওইসব ইউনিভার্সিটিতে তুমি যখন পরীক্ষা দিয়েছো ব্যবহারিক, ওইসব ইউনিভার্সিটিতে আবেদন করার ক্ষেত্রে তোমার 300 টাকা করে ফার ইউনিভার্সিটি লাগতেছে। অর্থাৎ প্রতিটা ইউনিভার্সিটিতে আবেদনের জন্য 300 টাকা করে তোমার খরচ যাচ্ছে। সো আর এইভাবে দেখো নর্মালি 500 টাকা করে যাচ্ছে। যাদের পজিশন একটু দূরে রয়েছে তোমরা অবশ্যই চয়েস দেবা ভাইয়া। এবার আশা করা যায় যে তুমি মোটামুটি দূর থেকে, অর্থাৎ আর্টসের জন্য যদি বলি 5 থেকে 6 হাজারের মধ্যে যারা রয়েছে তোমরাও আসলে চয়েস দিতে পারো। তোমাদের ভালো কিছু আসলে কামনা করছি এবং আসার সম্ভাবনা কিন্তু এবার মোটামুটি রয়েছে। আর মেরিট কবে দিতে পারে, আমি যদি মেরিটটা নিয়ে কথা বলি ভাইয়া, মেরিট কিন্তু ঈদের পরে দিবে সম্ভাবনাটা প্রচুর বেশি। যেমন তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা দেখো, তারা কিন্তু সাবজেক্ট চয়েসটা এখনো চলতেছে, 31 তারিখ পর্যন্ত চলমান থাকবে। সো তাদের কিন্তু মেরিটের তারিখটা ঘোষণা করেছে, অর্থাৎ 16 তারিখে কিন্তু ঈদের পর আসলে মেরিট দিবে প্রথম। সো মেরিট দিলে কিন্তু 2-3 দিনের মধ্যে ভর্তি হতে হয়। তোমাদের গুচ্ছ সিস্টেমটাও এরকম হবে, অর্থাৎ 7 দিন ধরে টানা কিন্তু সাবজেক্ট চয়েসটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। পরবর্তীতে দেখা গেছে যে মানে পরবর্তীতে ঈদের, অর্থাৎ ঈদের কয়েকদিন পরে মেরিট দিলে তোমরা কিন্তু আসলে পরবর্তী মেরিটে 2-1 দিন পরে তোমরা গিয়ে আসলে যেই সাবজেক্টে আসুক না কেন বা যেই ইউনিভার্সিটি আসুক তোমরা ওখানে গিয়ে ভর্তি হতে পারবা এবং ওখানে ভর্তি ফি তোমাকে কনফার্ম করতে হবে। সো ওখানে যদি তুমি ভর্তি না হও বা মাইগ্রেশনের আশা বসে থাকো যে পরবর্তী মাইগ্রেশন আসলে আমার ভালো ইউনিভার্সিটি আসবে, তাহলে অবশ্যই তুমি মানে বোকার স্বর্গে বাস করছো। তুমি অবশ্যই জানতে হবে যে যে ইউনিভার্সিটিতে আসুক তোমাকে ওখানে ভর্তি হতে হবে এবং পরবর্তীতে মাইগ্রেশনে চেঞ্জ হবে, সেটা ভর্তি হওয়ার পরে। তুমি ভর্তি না হলে কিন্তু মানে ভর্তি বাতিল হবে। আর অবশ্যই তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে এই 7 দিনের মধ্যে।
এই 7-8 দিনের মধ্যে তোমাকে মোটামুটি সাবজেক্ট চয়েস দিতে হবে। অর্থাৎ আজকে থেকে যেহেতু শুরু হয়েছে 29 তারিখ, সো 5 তারিখ পর্যন্ত চলবে। যাই হোক, এখানে 7 দিনের মতো মোটামুটি সময় আছে। 1 সপ্তাহের মধ্যে তোমাকে অবশ্যই সাবজেক্ট চয়েস দিতে হবে, এবং সাবজেক্ট চয়েস দেওয়ার পরে তোমাদের মোটামুটি ঈদের পর মেরিট পাবলিশড হবে। মোটামুটি তোমাদের কিন্তু চিন্তার আসলে অবসান হয়েছে। অবশ্যই ভাইয়া পরবর্তীতে সাবজেক্ট চয়েস রিলেটেড বা যে কোনো তোমাদের সমস্যা রিলেটেড কথা বলবো। তাই অবশ্যই তুমি যদি নতুন দেখে থাকো ভাইয়ার ভিডিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।